আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ইশরাত জাহান, ফার্টিলিটি স্পেশালিস্ট, গ্লোবাল ফার্টিলিটি সেন্টার, ঢাকা। আমাদের কাছে পেশেন্টরা আসে ইনফার্টিলিটি নিয়ে। তখন যখন আমরা বেসিক টেস্টগুলি করি, তখন বেসিক টেস্টগুলির মধ্যে আমরা একটি টেস্ট করাই হচ্ছে সেরাম টিএসএইচ। অর্থাৎ আমরা থাইরয়েড প্রোফাইলটা করতে চাই, আমরা দেখতে চাই তার থাইরয়েডের কোনো সমস্যা আছে কিনা। ইদানিং থাইরয়েডের সমস্যা প্রায় পাওয়া যাচ্ছে। শুধু প্রেগন্যান্ট মানে ইনফার্টিলিটি পেশেন্ট না, সবার ক্ষেত্রে আমরা আসলে থাইরয়েডটা করতে চাই স্ক্রিনিং এর জন্য। তো যখন আমরা থাইরয়েড প্রোফাইল করি এবং দেখি যে তার হাইপোথাইরয়েডিজম, কারো হাইপোথাইরয়েডিজম রয়েছে, কারো হাইপারথাইরয়েডিজম রয়েছে। হাইপারথাইরয়েডিজম কম পাওয়া যায় আমাদের এই এলাকার এশিয়ানদের মধ্যে। হাইপোথাইরয়েডিজমটাই বেশি পাওয়া যাচ্ছে। হতে পারে সেটা আমাদের আবহাওয়ার কারণে, আমাদের ভৌগোলিক কারণে অথবা আমাদের খাওয়া-দাওয়ার কারণে। সবকিছু মিলিয়ে আমাদের দেশে হাইপোথাইরয়েডিজম বাড়ছে এবং বাড়ছে হাইপোথাইরয়েডিজমের সাথে ইনফার্টিলিটি। সেসব ক্ষেত্রে যেটি হয় যে হাইপোথাইরয়েডিজম হলে তার হয় না, ওভুলেশন হয় না এবং ওভুলেশন না হলে প্রেগন্যান্সি আসে না। তো হাইপোথাইরয়েডিজম যে সেরাম টিএসএইচ আমাদের সাধারণত থাকে হচ্ছে বিভিন্ন ল্যাবে বিভিন্ন রকম বলা থাকে। তারপরেও থাকে যে হচ্ছে 0.5 থেকে 4.5 পর্যন্ত। তো কোন জায়গায় একটু ডিফার করে, তবে খুব অল্প ব্যবধান ডিফার করে। তো সেই ল্যাব অনুযায়ী আমরা করে থাকি এবং সেই ক্ষেত্রে প্রেগন্যান্সির জন্য প্রয়োজন 2.5 থেকে 3 হলে ভালো হয়। থাইরয়েড সেরাম টিএসএইচটা 2.5 থেকে 3 পর্যন্ত হলে ভালো হয়। তো আমরা এইজন্য সেরাম টিএসএইচটা করি এবং প্রয়োজন বুঝে ওষুধ দিয়ে তাকে আমরা এই লেভেলে আনি এবং সেই সময় দেখা যায় যে ওভুলেশন ঠিকমতো হয়েছে, সাথে তো ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ দিই, সেই সময় চিকিৎসা করা যায় হাইপোথাইরয়েডিজম নিয়ে। কিন্তু হাইপোথাইরয়েডিজমের প্রেগন্যান্সি হওয়ার পরেও অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেন যে প্রেগন্যান্সির পরে কি করবেন? থাইরয়েড ওষুধ বন্ধ করে দিবেন? না, প্রেগন্যান্সি হওয়ার পরেও থাইরয়েড ওষুধ চলবে। অর্থাৎ যখন প্রথমেই তারা আর্লি প্রেগন্যান্সি হবে তখনও তাদের থাইরয়েড ওষুধ চলবে। আমাদেরকে ওষুধ দেওয়ার সময় বলে দিতে হবে যে এই যে আমরা ওষুধ দিচ্ছি, এরপরে যদি প্রেগন্যান্সি আসে, প্রেগন্যান্সি চলাকালীন সময়েও থাইরয়েড ওষুধ চলবে, কিন্তু সেই সময় আমরা একটু চেক করে নিব, অ্যাসেস করে নিব যে থাইরয়েডের ওষুধ কি আমাকে বাড়াতে হবে বা কমাতে হবে এবং এভাবে সারা প্রেগন্যান্সি থাইরয়েড ওষুধ চলবে।